সিলেটে কমছে না হামের সংক্রমণ, সেখানকার হাম পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, এখনো পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছে এবং মৃতের সংখ্যা কত, আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে, সব মিলিয়ে জানাবেন। চৈতি, সিলেট বিভাগে এখন পর্যন্ত অর্ধশতের উপরে হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। 8 এপ্রিল থেকে 8 জুন, মাত্র 2 মাসে সিলেট বিভাগে 66 জনের মৃত্যুবরণ করেছেন। একটা কথা জানিয়ে রাখি যে শিশুদের পাশাপাশি হামে আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করা, এবং তারা এখন পর্যন্ত 200 জন প্রাপ্তবয়স্ক রোগীরা চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে প্রাপ্তবয়স্ক জেরিন সুলতানা নামে 22 বছরে একজন নার্সের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রায় 30 জনের উপরে প্রাপ্তবয়স্করা হাসপাতালে ভর্তি আছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2026 সাল থেকে 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট 256 জন ল্যাব নিশ্চিত হামে শনাক্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়েছেন সিলেটের সুনামগঞ্জে 144 জন, সিলেট জেলায় 76 জন, হবিগঞ্জে 25 এবং মৌলভীবাজারে 16 জন রোগী শনাক্ত হয়েছেন। এদিকে বর্তমানে সিলেট বিভাগে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় 300 জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন এবং এমএজি উসমানী মেডিকেল কলেজে সবচেয়ে বেশি, এবং অন্যান্যরা সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এবং চিকিৎসকরা বলছেন যে স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন যে শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার কারণটি হচ্ছে যে অনেকেই টিকা নেননি এবং অপুষ্টিহীনতার জন্য শিশুরা আক্রান্ত হচ্ছেন। আর প্রাপ্তবয়স্করা আক্রান্ত হওয়ার কারণটি আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন যে তারা আক্রান্ত ব্যক্তির পাশে থাকার কারণে অথবা আগে কোনো ডোজ না নেওয়ার কারণে এই কারণ হতে পারে। সব মিলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে আতঙ্কিত না হয়ে সবাই সচেতন হতে হবে, এবং সর্দি জ্বর বিভিন্ন লক্ষণ দেখা গেলে সাথে সাথে পার্শ্ববর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন। চৈতি। দিদার, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হয়ে হাম সংক্রমণের খবর জানাচ্ছিলেন সহকর্মী মুহিত দিদার।